আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিও দেখেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের সাথে আর ভারতের নরেন্দ্র মোদীর ফাইনাল সেই আপনার বৈঠকটা তাহলে অরিজিনালি আজকে হয়েই গেল। দর্শক বন্ধুরা, আপনার ভারতের অনেক বড় বড় গণমাধ্যমগুলা তারা জানাচ্ছে যে আপনার ভারতের নরেন্দ্র মোদী আর হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রফেসর ডক্টর ইউনূস, এই দুজনের যে এই বৈঠকটা ঘিরে আপনার নরেন্দ্র মোদীর যেই প্রথম কথাটা ছিল, আমি ডিরেক্ট পয়েন্টে যাচ্ছি, আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথম যে পয়েন্টটা ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশে আগামী নির্বাচনে কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায় এবং আপনাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যত কেস মামলা, মানে মিথ্যা কেস মামলা, যত কেস মামলা দায়ের করা হয়েছে সমস্ত কেস মামলাকে শেষ করতে হবে এবং আপনাদের সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরাতে হবে। বুঝেন নরেন্দ্র মোদী কি শর্ত দিছে? আমি আপনাকে বা আপনাদেরকে একটু বোঝানোর স্বার্থে একটা কথা বলি। যখন আপনার ডোনাল্ড ট্রাম্প তিনি আপনার আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়, তার 3 মাস পরে যখন নাকি আপনার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়ে আপনার সেখানে করে, তারপরে কিন্তু আপনার এই ভারতের নরেন্দ্র মোদী কিন্তু কংগ্রাচুলেশন জানানোর জন্য আমেরিকার হোয়াইট হাউসে যায়। ভারতের নরেন্দ্র মোদী সেখানে কিন্তু আর কোনো দেশের প্রেসিডেন্টকে কিন্তু দেখা যায় নাই, শুধুমাত্র ভারতের নরেন্দ্র মোদীকে দেখা গেছে। এবং সেই আপনার মিটিংকে ঘিরে বা সেই সাক্ষাৎকারকে ঘিরে আমাদের বাংলাদেশের প্রসঙ্গেও অনেক কথা তুলে ধরে ভারতের নরেন্দ্র মোদী। সেখানে সবচেয়ে বড় কথাটা ছিল যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সেখানে আওয়ামী লীগকে ফেরাতে হবে এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও বাংলাদেশে ফেরাতে হবে। তবে এইটার প্রসঙ্গে আপনার ডোনাল্ড ট্রাম্প কি বলে যে বাংলাদেশ প্রসঙ্গে আমি সম্পূর্ণ দায়িত্ব কিংবা হ্যান্ড ওভার করলাম ভারতের নরেন্দ্র মোদীকে। কল্পনা করতে পারেন? ঠিক সেই কারণেই বা সেই জোরটা নিয়েই আপনার ভারতের নরেন্দ্র মোদী যখন নাকি আমাদের বাংলাদেশের সরকার আপনার প্রফেসর ডক্টর ইউনূস তিনি একটা মিটিং করার জন্য, একটা বৈঠক করার জন্য তিনি দিনের পর দিন চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিংবা তাদের যে কমিটিটা আছে এই ধরনের প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তাই না? কিন্তু তারা ব্যর্থ হয়েছে, কিংবা আজকে এসে তারা সাকসেস হয়েছে। ঠিক সেইটারই আপনার ফয়দাল উঠলো আপনার ভারতের নরেন্দ্র মোদী। তবে আমি মনে করি যে ওই যে একটা কথা আছে না যে সুযোগ বুঝে কূপ মারা, আমার মনে হয় নরেন্দ্র মোদী সেই কাজটাই করলো, যে যেখানে আমাদের বাংলাদেশের সরকার তিনি নিজে সাইডা নরেন্দ্র মোদীর সাথে বসতে যাচ্ছে, ঠিক সেই সুযোগটা কেন মিস করব? দিয়ে দেই, শর্তগুলা দিয়ে দিই, তাই না? এটা নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের বা বাঙালিত্বর এবং যারা নাকি আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি এবং এই রাজাকার পাকিস্তানি আল বদর আল শামসদের আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে চাই, এটা আমাদের সবার জন্য অত্যন্ত বড় একটা খুশি সংবাদ, এটা আমরা মনে করি। কারণ ভাই, বর্তমান যেভাবে পাকিস্তানিরা আপনার আমাদের বাংলাদেশ প্রতিনিয়ত একটু একটু করে দখল করার চেষ্টা চালাচ্ছে সমস্ত দিক দিয়ে, তাই না? ঠিক এই মুহূর্তে এসে আপনার নরেন্দ্র মোদী আর প্রফেসর ডক্টর ইউনূসের এত বড় একটা বৈঠক, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেই বৈঠককে ঘিরে কিভাবে আপনার শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে বাংলাদেশের নির্বাচনে ফেরানো যায়, সেই প্রসঙ্গে এত বড় তথ্য বা এই কথাগুলো তুলে ধরে, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আওয়ামী লীগের জন্য, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে তার উল্টো দিকে ডক্টর ইউনূস কি বলে? ডক্টর ইউনূসের বক্তব্য হচ্ছে, আমি আজ থেকে আরো 2 মাস আগে যখন বিবিসির একটা নিউজের সাক্ষাৎকারে আমি কিন্তু সেই কথা বলছিলাম যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তবে আমাদের সরকারের পক্ষ থেকে আহলান সাহলানকে মানে তিনি ওয়েলকাম জানাবে, কিন্তু আইনত কোনো জটিলতা থাকবে না। এখন আগামী নির্বাচনে বাংলাদেশের সেই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা একান্ত আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার ব্যক্তিগত ব্যাপার।
হ্যাঁ, এটা বাস্তব যে আপনার ডক্টর ইউনূস বিবিসির একটা নিউজের সাক্ষাৎকারে তিনি এই বক্তব্য রাখছিলেন। তবে এটা এখন কনফার্ম হয়ে গেল যে শেখ হাসিনার এগেনস্টে আপনার যে সমস্ত মামলা মোকদ্দমা ছিল, মানে গায়েবী বা তার নেতাকর্মীদের উপরে, সমস্ত কিছু তদন্ত করা হবে আর একটু ভালোভাবে, যে আদেও তারা এই মামলার সাথে জড়িত ছিল কিনা এটা তদন্ত করে দেখা হবে। অন্যদিকে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছিল, কিংবা তাদেরকেও শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। ডক্টর ইউনূস এই কথাও বলে। শুধু এটাই না, ভারতের নরেন্দ্র মোদী তিনি আরো জানান যে বাংলাদেশ আর ভারতে যারা নাকি বা আপনাদের সরকারের পক্ষ থেকে যে সমস্ত হংকার দেওয়া হয় সেটা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, কারণ তারা তাদের এই বয়সটা হয় নাই, তাদের ভিতরে ওই ম্যাচুরিটিটা আসে নাই। এটা ভারতের গণমাধ্যমগুলোর বক্তব্য। এখন ডক্টর ইউনূস তিনি আরো বলছে যে ভারত বাংলাদেশ সুসম্পর্ক যাতে বজায় থাকে সেই দিকেই তাদের লক্ষ্য এবং সেই দিকেই তাদের এগিয়ে যেতে হবে। কারণ কোনো দেশ আসলে আরেকটা দেশের সাথে ভালো সম্পর্ক রাখবে আর আরেকটা দেশের সাথে যুদ্ধ কিংবা শত্রুতা বাজায় রাখবে, এটা কিন্তু সবচেয়ে বড় একটা আপনার কি বলে একটা দেশের জন্য দুঃখজনক একটা ঘটনা, তাই না? তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই দেশের সাথে সব মানে কোনোভাবেই ভাই শত্রুতা করে আমরা থাকতে পারবো না, বা তারাও থাকতে পারবে না, ভারত থাকতে পারবে না, আমরাও থাকতে পারবো না। কারণ দুই দেশই হচ্ছে পাশাপাশি একটা দেশ, বর্ডার আমাদের এভাবে চিপকা লাগানো ভাই চারদিক দিয়ে, এটা বুঝতে হবে আপনাকে। তবে যাই হোক, যে আগামী নির্বাচনে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ভাই, আগামী নির্বাচনে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতেছে এটা মোটামুটি কনফার্ম 100%। শুধু এটাই না, আপনার এই যে ভারত মাঝে মাঝে পানি টানি ছেড়ে দেয়, তাই না, ফারাক্কার বাঁধের পানি, তারপর চিকেন নেক নিয়ে, মানে এইগুলো নিয়েও অনেক আলাপ আলোচনা হয়। তবে এই ফারাক্কার বাঁধ নিয়ে নতুন আরেকটা চুক্তি মেবি হতে পারে, যে পানি ছাড়ার বিষয় নিয়ে, মানে ভারত যখন মন চায় আমাদের বাংলাদেশে পানি ছেড়ে দেয়, ফারাক্কার বাঁধ পানি ছেড়ে দিয়ে কিন্তু হাজার হাজার বাড়িঘর কিন্তু লোকসান হয়ে যায়। সেই কাজটা যাতে না করতে পারে সেই দিকেও লক্ষ্য রাখবে ডক্টর ইউনূস। তবে আশা করি এই বৈঠকটার মাধ্যমে আর যাই হোক পাকিস্তানিদের বিন্দু পরিমাণ কোনো ফয়দা হচ্ছে না, কিংবা এরা বর্তমান বা এদের মানে মাথায় বর্তমান চুলকানি শুরু হয়ে গেছে। আলটিমেটলি এটা বড় একটা খুশির সংবাদ আমি ব্যক্তিগতভাবে ভাই মনে করি, কারণ আর যাই হোক পাকিস্তানে তো যাচ্ছে না, কিংবা পাকিস্তানের সাথে তো কোনো বৈঠক মিটিং করতেছে না, তাই না? অতএব ভালো একটা খবর। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।